আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ঝরঝরা সাদা পোলাও তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম চালগুলো, সেগুলো এখন দিয়ে তারপর সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। চালগুলো আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, খাঁটি গরুর দুধ দিয়ে দিব 1 পার মতন। দুধটা আমি বরফ সহই দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। তারপর ঢেকে দিব। এই তো বলক চলে এসেছে, এখন মটর সেই দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। চালের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি, উপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি যাতে উপরের গুলো নিচে গিয়ে সুন্দরভাবে ফুটে যায়। পরিমাণ মতন ঘি অ্যাড করে দিব। বাসায় যদি ঘি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিব যাতে সব জায়গায় ঘিটা পৌঁছায়। হয়ে গেছে, এখন সার্ভ করে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম সাদা পোলাও। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আগের দিনের মানুষরা সাদা পোলাও দিয়ে কই মাছ, ডিম ভুনা দিয়ে খেত, তাই গরুর মাংস আর কই মাছ দিয়ে সার্ভ করলাম। সাদা পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছিল। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।